নমস্কার বন্ধুরা, শুভ শুভ সন্ধ্যা। সন্ধ্যা। ঠাকুর মায়ের সংসার থেকে আরেকটি পর্ব নিয়ে আমিও চৈতি তোমাদের সামনে চলে এসেছি। যদি কেউ উপস্থিত থাকো তো আমাদেরকে একটু জানাও যে আমরা ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা। নিজেদের মনিটরেও আমরা চেক করে নিচ্ছি যে আমরা ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা, সেটা একটু জানাও আমাদেরকে। জয়িতাদি এসেছো, খুব ভালো লাগছে দিদি, তুমি এসেছো দেখে। দিদি আমাদেরকে শোনা যাচ্ছে কিনা একটু দিদি যদি একটু বলো আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা দুজনের কথা, এবং ঠিক মতন দেখা যাচ্ছে কিনা দুজনকে, একটু বলুন আগে। হ্যাঁ, আমাদের মনিটরও বলছেন যে আমাদের দেখা ও শোনা যাচ্ছে। আমাদের মনিটর অনুযায়ী আমরা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছচ্ছি। তো আপাতত দিদি এসেছো, দিদিকে দেখলে সব সময় মনটা ভালো হয়ে যায়, মনে হয় এবারে অনুষ্ঠানটা, আমাদের পর্বটা সম্পূর্ণ হলো। দিদির উপস্থিতিটা খুব দরকার, খুব তাৎপর্যপূর্ণ। বাকি প্রিয় যে বন্ধুরা আছে সবাই আশা করি আস্তে আস্তে সকলেই চলে আসবে। আমরা বরং আমাদের সূচনা পর্ব সেইটা আমরা শুরু করে দিই। যে প্রণাম জানিয়ে আমরা গুরুদেবকে এবং আমাদের দিব্যত্রয়ীর চরণে, আর আমাদের গোপাল সোনা তো আছেই, চরণে আমাদের নমস্কার জানিয়ে, আমাদের প্রণাম জানিয়ে, আমাদের আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমরা আজকের পর্ব শুরু করব। তো সেই সূচনা পর্বটি আমরা শুরু করে দিই। হ্যাঁ দিদি, তুমি এসে গেছো, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আর আমাদের গোপাল সোনা এই যে ঢাকাঢুকি দিয়ে যেই ছোট্ট মানুষটির আশ্রয়ে আমরা থাকি, তাকে আমাদের প্রাণের প্রণাম জানাই আমরা। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। তো আমাদের গোপাল সোনাকে তার নির্দিষ্ট স্থানে বসিয়ে আজকে ঠাকুর মায়ের পর্ব আমরা শুরু করব। ঠাকুর মা এই দুটি নাম যখনই উচ্চারিত হয়, পুরো বাতাবরণ, পরিবেশ একদম বদলে যায়। তোমরা যারা ঠাকুর মায়ের অনুরাগী, তাদের পথগামী, তারা নিশ্চয়ই এইটা লক্ষ্য করেছ যে এই দুটি নাম উচ্চারিত হলেই পুরো সম্পূর্ণ যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু বদলে যায়। এতটাই শক্তি এই নামের মধ্যে। সেই নামের সহিত আছেন আপনি শ্রীহরি,
শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের এই একটি লাইন আমার এত ভালো লাগে যে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যখনই আমরা ঠাকুর এবং মায়ের নাম করি তখনই পুরো পরিবেশটা, নিজের নিজের চিন্তাধারা, নিজের সমস্ত কিছু পরিচিত জায়গাটা জানি কিরকম অপরিচিত হয়ে যায়, মানে অন্য রকম একটা হয়ে যায়, যে আমি যেখানেই বসে থাকি না কেন পুরো পরিবেশটাই একটা পবিত্রতায় ভরে যায়। এতটাই শক্তি। এই যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জির কথা আমরা বারবার করে বলি, এখন তো ভীষণ চর্চায় চলে, বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ভিডিওতে পজিটিভিটি, নেগেটিভিটি, এরকম নানা রকম কথা চলে। তো আমরা তো জানি যে শক্তি একটি, শক্তিকে কিভাবে ব্যবহার করা হবে তার ওপরে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেইটা কিন্তু নির্ভর করছে। শক্তির কিন্তু তাতে কোনো হেরফের হবে না, শক্তি শক্তির মতো। এবারে সেই শক্তিকে কোন কাজে আমরা লাগাচ্ছি? তো এই ঠাকুর মা সেই শক্তিকে, তাদের মধ্যে অন্তর্নিহিত যে দৈবী শক্তি, তাকে তারা যেইভাবে প্রয়োগ করেছিলেন এই সংসারের বুকে, তারা হয়তো তাদের শরীর ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই শক্তির অনুরণন দিনকে দিন যেন বৃদ্ধি পাচ্ছে। মানে তারা থাকতে তো যা ছিল সে তো কিছু বলার নয়, কিন্তু যারা তাদের নাম করেন তাদের কিন্তু দেখা যায় যে সেই মানে দিনকে দিন যেন বৃদ্ধি পাচ্ছে তাদের সেই শক্তির অনুরণন। মানে কত বড় শক্তি হলে এইটা সম্ভব হতে পারে, যে দেশ কাল সমস্ত কিছুর ব্যবধানকে, সমস্ত কিছু বাধাকে অতিক্রম করে চারিদিকে ছড়িয়ে পড়ছে মহাশক্তিতে। বন্ধুরা, একটা কথা বলি, আজকে আমরা খুব একটা হয়তো অন্ধকারাচ্ছন্ন যুগে বাস করছি। আমাদের মনে হচ্ছে যে আমাদের সামনে না কোনো যেন আশা নেই, আমরা একটা হোপলেস ওয়ার্ল্ডে আমরা যেন বিলং করি। আমাদের আরো দুই বন্ধু জয়েন করেছেন, সোনালী আর গৌতম ভট্টাচার্য। গৌতম বাবুকে সুস্বাগত জানাই, আর সোনালীকেও আমরা সুস্বাগতম। সোনালীকে তো থাকতেই হয়। জয়িতাদি, সোনালী, এরা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন যাকে বলা যায়। এনারা না থাকলে আমাদের ঠিক জানি মনে হয় খালি খালি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে আমাদের মনে হচ্ছে হয়তো যে আমরা খুব একটা অন্ধকারাচ্ছন্ন যুগে বাস করছি। সত্যি আমি এমন কোনো উদাহরণ টেনে তোমাদেরকে বলতে পারবো না যে না না ভীষণ এটা খুব ভালো সময়, এটা আমি বলতে পারবো না, এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু আমার না একটা দৃঢ় বিশ্বাস আছে, বোধ করি তোমাদেরও সকলের আছে। কখনো কখনো বিশ্বাসটা একটু হয়তো টলমল করে, কিন্তু একটা বিশ্বাস আছে, তলায় তলায় একটা অন্য জোয়ার কিন্তু বইছে। এটা আমি জানি না সবাই অনুভব করতে পারেন কিনা, কিন্তু তলায় তলায় একটা অন্য জোয়ার কিন্তু বইছে, এবং এ যখন স্ফীত হবে, এ যখন মানুষের সামনে এসে আসবে, মানে প্রকাশ করবে নিজেকে, তখন কিন্তু এই সমস্ত অন্ধকার, সমস্ত কিছু কি বলবো, যে সমস্ত কিছু যত সংকীর্ণতা, যত রকমের পঙ্ক, এই সব কিছুকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেবে, পরিষ্কার করে দেবে। কারণ এই যে যাদের কথা আমরা বলি, ঠাকুর মা বলো, আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য বলো, কি যারা যারা আছেন, বামা খ্যাপা বলো, বামদেব বলো, আমাদের চলন্ত শিব ত্রৈলঙ্গ স্বামী বলো, আমাদের লোকনাথ বাবার কথা বলো, শিবস্বরূপ, এরা কিন্তু শুধু শুধু পৃথিবীতে আসেননি,
এরা এমন কিছু জিনিস এখানে রেখে গেছেন এবং তারা রয়েছেন, তারা কিন্তু রয়েছেন। আমরা শরীরটা দেখতে পাচ্ছি না, স্থূল শরীরটা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা রয়েছেন, তারা বর্তমান আছেন। এবং এমন একটা শক্তি সঞ্চার এই মাটিতে করে দিয়ে গেছেন তারা, যে সেই শক্তিকে দমিয়ে রাখা কিন্তু বেশি দিন সম্ভব নয়। আজকে যেমন একদিকে অবিচার অনাচার চলছে, আরেকদিকে এই নাম প্রচার চলছে। আমি সকল বন্ধুদের কাছে জোর হস্ত হয়ে এটা অনুরোধ করব। আমি জানি আমার অনুরোধের অপেক্ষা রাখে না, কারণ তোমরা প্রত্যেকে শুভবুদ্ধি সম্পন্ন। আমি অনুরোধ করলে হবে এ কথা আমি বিশ্বাস করি না, তোমরা নিজেরাই করবে। যে আমরা যত পৃথিবীর কোনায় কোনায় নাম ছড়িয়ে দিতে পারবো, আমরা চারিদিকে যত নাম ছড়িয়ে দিতে পারবো, এই নাম কিন্তু এই অন্ধকারকে কেটে টুকরো টুকরো করে দেবে। দেখো, এ আমার দৃঢ় বিশ্বাস। যত অত্যাচার, তার 10 গুণ নাম প্রয়োজন। শুধু নাম, এই নামকে ছড়িয়ে দিতে হবে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে হবে। সে যে নামই হোক, ঈশ্বরের তো অনেক নাম, শুভ শক্তির অনেক নাম, সে যে নাম ভাল লাগে। আমরা হয়তো ঠাকুরমাকে আশ্রয় করেছি, অন্য কেউ হয়তো অন্য নামে তাদেরকে ডাকতে পছন্দ করেন। তো সেই যেই নামেই হোক, নাম আরো ছড়িয়ে দাও, নাম আরো ছড়িয়ে দাও চারিদিকে, একেবারে কোনা গলি ঘুচি কানাচ কানাচ সব জায়গাতে নামে 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 পরিপূর্ণ করে দাও। দেখবে কালো আর পালানোর পথ খুঁজে পাবে না। এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর বিশ্বাসটা রাখতে হবে। কারণ শয়তানের কি কাজ জানো তো? ক্রিশ্চিয়ানিটিতেও যেটা বলে, ডিমনের কি কাজ, স্যাটানের কি কাজ? শয়তানের কাজ হচ্ছে তোমার বিশ্বাসকে একটু এরকম করে নাড়িয়ে দেওয়া। তোমার বিশ্বাসকে তুমি যাতে প্রশ্ন করতে শুরু করো, তোমার ভক্তিকে তুমি যেন সন্দেহ করতে শুরু করো। ব্যাস ওই সন্দেহের বীজ, ওই প্রশ্ন, এইগুলো তোমার মনে ঢুকিয়ে দিতে পারলেই শয়তানের কাজ শেষ। তারপরে সেই প্রশ্ন, সেই সন্দেহ কুড়ে 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 তোমাকে খেয়ে নেবে। এটা আমরা হতে দিতে পারবো না, এটা হতে দেওয়া যাবে না। আমাদের ক্রমাগত আমাদের বিশ্বাসকে একেবারে আঁকড়ে ধরে থাকতে হবে, যে কিছুতেই কোনো পরিস্থিতিতেই আমাদের বিশ্বাস যেন আমাদেরকে টলে না যায়, সে যত বড় অঘটন ঘটুক না কেন। আজ চৈতি পাঠ করার আগে আমি একটা প্রশ্নের কথা তোমাদেরকে বলবো। সুদীপ্তা বোন আমাদের খুব পরিচিত, আদরের বোন সুদীপ্তা আমাকে একটা প্রশ্ন করেছিল। আমি সুদীপ্তাকে নিজের মতো করে উত্তর দিয়েছি। আমি আবার বললাম যে সুদীপ্তা, আমি তোমার নাম করে ঠাকুর মায়ের সংসারে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই করজোরে সকলের কাছে বলে রাখি, আমি অত্যন্ত ক্ষুদ্র মেধার একজন মানুষ, আমার বোধ বুদ্ধি অত্যন্ত কম। কাজেই যে বিরাট প্রশ্নের সামনে আমাকে সুদীপ্তা দাঁড় করিয়েছে, তার উত্তর আমি কতটা দিতে পারবো আমি সত্যি জানি না। আমি খুব নগণ্য, এবং আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার বোধের কথা বলবো, এর তোমাদের অন্য কিছু মনে হতেও পারে। কোনটা যে ঠিক কোনটা বেঠিক আমি জানি না। আমার যেটা মনে হচ্ছে, আমার একেবারে এইটুকু মেধাতে আমি যেইটুকু, আমার এইটুকু বোধে আমি যেটুকু আনতে পারছি, আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে আজকের পর্বটা আমি, তারপরে চৈতি চলে যাবে সেখানে। চৈতি বলবে প্রথমে যে সুদীপ্তা বোন আমাকে ঠিক কি প্রশ্নটা করেছিল। সুদীপ্তা,
তুমি আমাদের প্রশ্ন রেখেছিলে যে আমাদের মানে জন্মটা কেন হয়, কেন আমরা জন্মাই, পৃথিবীতে আসি, আমাদের কাজ কি? সুদীপ্তা এই এত বড় প্রশ্নটা আমার কাছে রেখেছে, এবং আমার মতো একটা সাধারণ মানুষ, আমি যা বুঝি, আমি সুদীপ্তাকে বলেছি, সুদীপ্তা আমরা কষ্ট করতে জন্মাই, কষ্ট করতে জন্মাই। তখন মনে হচ্ছে বাবা এ কি কষ্ট কেন? এবারে আমি তোমাদেরকে দুজন মায়ের কথা মনে করিয়ে দিই। আমাদের মা আনন্দময়ী, তিনি বলতেন, বাবা কষ্টকে কখনো ভয় পাবে না, জানবে যত কষ্ট তত কর্মফল নাশ হচ্ছে। সেই একটা বড় লোন নিলে যেরকম ইএমআই কেটে যায়, যত বেশি বেশি ইএমআই কেটে যায় তাড়াতাড়ি লোনটা শেষ হবে, কিন্তু ভেবে দেখো আমি যদি ছোট ছোট ইএমআই দিই অনেক দিন চলবে, আর আমি যদি বড় বড় করে ইএমআই দিয়ে দিই আমার কষ্ট হবে দিতে, কিন্তু আমার লোনটা তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। সেইটাই আমি বললাম সুদীপ্তা আমরা কষ্ট করতে জন্মাই। তো এটা হচ্ছে মা আনন্দময়ীর কথা। এইবারে আসি আমাদের মায়ের কথা, জগৎজননী মায়ের কথায়। মা বলতেন, বাবা কর্ম করতে করতেই কর্ম নাশ হয়। এই কথাটার মানে কি? তুমি যত ভোগ করে নেবে তোমার কর্ম নাশ হচ্ছে। এবারে সুদীপ্তা আমাকে ফের আরেকটা প্রশ্ন করেছিল যে দাদা আমরা তো আবার তো কর্ম করব, আমরা জন্মালাম তো, জন্মে ধরো খুব আমি তুমি যেটা বলছো কষ্ট করলাম, কষ্ট করে 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 আমরা আমাদের সেই লোন প্রায় চুকিয়ে যাচ্ছি, কিন্তু আবার তো নতুন কর্ম আসছে, আবার তো লোন হয়ে যাচ্ছে, আবার তো সেই, এই লুপটা তো চলতে থাকবে। হ্যাঁ লুপটা চলতে থাকবে, তাহলে লুপটা বন্ধ হবে কখন? এই কারণ জন্মালে তোমাকে কর্ম করতে হবে। ঠাকুর মা স্বামীজি পৃথিবীতে যখন এসেছিলেন, শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপ পরিগ্রহ করে পৃথিবীতে এসেছিলেন, তারা কিন্তু কর্ম করেছিলেন। তাহলে সেই কর্মগুলো তো তাদের তো ফল ভোগ করতে হবে। কেন হচ্ছে না? তারা কেন মুক্ত? কর্ম তাদের ঘাড়ে কেন চাপতে পারছে না? সেখানে আসছে সেই আমাদের ঠাকুর এবং জগৎজননী মায়ের কথা, নিষ্কাম কর্ম। এবারে নিষ্কাম কর্ম কি করে হয়? সুদীপ্তা আমাকে প্রশ্ন করেছিল। এইবারে নিষ্কাম কর্ম আমি বলছি, আমি তোমাকে তোমার এই জন্মের এক্সাম্পলটাই দিচ্ছি, এই জন্মের উদাহরণ দিচ্ছি। তুমি যখন খুব ছোট ছিলে, ধরো তুমি যখন ক্লাস 7-8 পড়তে, কি আরো ছোট, কি হয়তো আর একটু বড়, তুমি যখন 15-16 কি 17-18 বছরের বয়স, তোমার অনেক জিনিসে তুমি অনেক বেশি রিয়্যাক্ট করতে। আমার বন্ধু আমাকে না বলে কেন চলে গেল, ও অন্য বন্ধুর সঙ্গে খেতে কেন চলে গেল, মা আমার সামান্য কথাটা কেন বুঝলো না, বাবা আমাকে এইভাবে বকলো, প্রত্যেকটা কথায় আমাদের চোখে জল চলে আসতো, ঠোঁট ফুলে আসতো অভিমানে, ঠোঁট উল্টাতাম থেকে থেকে অভিমানে, বালিশ ভিজে যেত কেঁদে রাত্রিরে, ব্রেকআপ, বন্ধুর সঙ্গে ব্রেকআপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ, চোখে জল চলে আসছে, কান্না কাটি, কত কিছু চলছে। কিন্তু তুমি মনে করো তুমি যখন পৌঁছে গেছো 40, 42, 43 এরকম একটা বয়সে, তখন অনেক জিনিসকে তুমি না পাত্তা দিতে বা পাত্তা না দিতে শিখেছো। কে তোমাকে চা অফার করলো না, কে তোমার সঙ্গে ভালো করে কথা বলতো, যেতে দিত, থাকতো, ও ছাড়, বাদ দে, এই যে বাদ দে, এই ভাবটা তোমার মধ্যে কিন্তু এলো তোমার বয়সের সঙ্গে। বয়সের সঙ্গে সঙ্গে তুমি বুঝলে অত কথা গায়ে মাখলে হয় না, আমি আমার কাজটা করে যাচ্ছি, তারপরে তোর যা ইচ্ছে তাই করিস। আমি যেমন ছাত্রছাত্রীদেরকে বলি যে তোরা, আমার কাজ হচ্ছে রান্না করে চলে যাওয়া, এবারে তোদের খিদে পেলে তোরা রান্নাটা খাবি, তোদের না পেলে ফোর্স ফিডিং করে কিন্তু খাওয়ানো যাবে না,
ফোর্স ফিডিং করতে গেলে অনেক সময় মানুষ মরেও যায়। কাজেই তোর যখন ইচ্ছে করবে খাবারটা খেতে, তোর যদি ভেতরে খিদে অনুভূত হয়, তুই নিজেই চেয়ে খাবি। আর আমি টিচার রাধুনির মতো আমি রান্নাটা করে দিয়ে যাব, আমি বুঝিয়ে দিয়ে যাব আমার মতো। যার বুঝতে ইচ্ছে করবে ওর থেকে বুঝে নেবে বা আমাকে আবার প্রশ্ন করবে। যার ইচ্ছে করছে না বুঝতে, তার মানে তার বোঝার খিদেটা নেই, আমি জোর করে তো তাকে গিলিয়ে দিতে পারবো না। কিন্তু আমি যখন প্রথম টিচার হয়ে যাই তখন কিন্তু আমার ছিল বুঝবি না মানে তোকে বুঝিয়েই ছাড়বো। আর এখন আমার মনে হচ্ছে যে আমি তো বোঝাবো, এবার যার বোঝার সে বুঝে নেবে, যার না বোঝার তাকে আমি জোর করে বোঝাতে পারবো না। এই যে নির্লিপ্তি, এই যে নির্লিপ্ত ভাব, এইটাই বাড়তে 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 তোমাকে তোমার কর্ম থেকে ডিট্যাচ করে দেয়। তখন তুমি শুধু ভাবো যে আমি আমার কাজটা করে গেলাম বাবা, কে আমাকে ভালো বলল, কে আমাকে খারাপ বলল, কি হলো, আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। কর্তব্যের কর্তব্যটাই দাঁড়ায়, কর্তব্যের ফলটা আমাদের ফলটা তাহলে দেখো সেই আমরা কিন্তু সেই ভগবানের মুখনিসৃত গীতার কথায় চলে যাচ্ছি, কর্ম করো ফলের আশা করো না। একটা সময় আমরা হয়তো মা বাবার সঙ্গে অনেক অভিমান হচ্ছে কিনা, বাবা আমি তো আমার বাবার প্রতি কর্তব্যটা করে যাচ্ছি, বাবা ভালোবাসলে ভালোবাসলো, ঠিকভাবে নিলে নিল, না নিলে না নিল, আমাকে যেন কেউ বলতে না পারে যে আমি কর্তব্য করিনি পুত্র বা কন্যা হিসেবে। আমি আমার কাজটা করে যাচ্ছি, আমি আশা করছি না আমাকে কেউ এর জন্য পুরস্কৃত করবে কি তিরস্কৃত করবে, আমি জানি না, আমার কাজটা করতে হবে, আমি কাজটা করে বাবা এখান থেকে চলে যাই। নিষ্কাম কর্ম হচ্ছে সেই কর্ম যার কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে, কোনো জায়গার কাছ থেকে কোনো চাহিদা থাকবে না, এক্সপেকটেশন থাকবে না। সেটা খুব চাপ, কারণ ক্লোজ রিলেশন বা মানে আমরা সবাই সমাজবদ্ধ জীব হয়ে থাকে। তবে দিন যত এগোয়, যত আমরা শিখি, জীবন আমাদের শিখিয়ে দেয়, ততই সেই কর্মের প্রতি আমাদের আকুতি বাড়ে। সেটাই অবশ্য নিষ্কাম কর্ম, এবং তার ফল কিন্তু আমরা ধার ধারি না। মানে কি ফল পাবো, কি আমাকে কি দেখবে বা ভালো বলবে কি মন্দ বলবে, সেটার প্রতি আকাঙ্ক্ষা আস্তে আস্তে আমার মনে হয় কমতে থাকে। এবারে ভাবো তুমি ছোট থেকে যখন বড় হচ্ছ তোমার মধ্যে আস্তে আস্তে এই নির্লিপ্তিটা আসছে। এবারে এই যে জন্ম জন্মান্তর যখন হতে থাকবে এই নির্লিপ্তিটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা জন্ম আসবে যখন তুমি বাল্য অবস্থা থেকেই তুমি তোমার মনে হবে যাক বাবা আমি আমার কাজটা করছি, অন্যের আমাকে ভালো বললো কি মন্দ বললো আমার কিছু যায় আসে না, আমি আমার কাজটা করে যাচ্ছি। কারণ ঠাকুরকেও বা মাকেও কটু কথা বলতে কিন্তু লোকের অভাব ছিল না, তা বলে কি ওনারা জ্ঞান বিতরণ করেননি না ভালোবাসা দেননি। এবং সেইটা সেই যে গিরিশ ঘোষ যখন অপমান করে তাড়িয়ে দিলেন সেই গল্পটা আমি তোমাদেরকে বলেছি, ঠাকুর কিন্তু পরের দিন গিরিশকে আবার দেখা দিতে গেছে। কেন বলছে বলে গিরিশের মনটা খুব খারাপ হবে নইলে, ওর মনের ভেতরে কিন্তু খুব যুদ্ধ চলছে আমাকে খারাপ কথা বলেছে বলে। এবং তখন গিরিশ ঘোষ বলেন তুমি আজ যদি না আসতে ঠাকুর তাহলে আমি বুঝতাম যে আমি তোমাকে যা ভাবি সেটা মিথ্যা, কিন্তু তুমি নিন্দা মন্দ কটু ব্যবহার ভালো ব্যবহারের তুমি ধার ধারো না। মানে একটা মহাদেবের গান আছে যে বেল পাতা নেয় মাথা পেতে গাল বাজালে হয় খুশি, মান অপমান সমান যে তার কাছে নয় কেউ দোষী। মানে মান দাও অপমান দাও, মহাদেব তো নির্লিপ্ত, তিনি তার কাজটা করছেন। তো এই যখন এই স্টেজে আমরা গিয়ে পৌঁছে, এবং সেটা কিন্তু কর্ম করতে 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 হবে, একদিনে এবং এক জন্মে হয় না। কাজে এই যে তোমার যখন ছোটবেলাতে যখন থেকে থেকে চোখে জল আসতো, আর বড়বেলায় তুমি যখন নিজেকে বুঝিয়ে নিয়েছো যে সবকিছু নিজের মনের মতো তো হয় না, মানিয়ে নে না, ছেড়ে দে না, ওটা নিয়ে আর বেশি চিন্তা করিস না, এবং তার সঙ্গে সেখানে প্রশান্তির ছাপ থাকে মনে।
এবং এই নির্লিপ্তিটা যেটা তোমার বয়সের সাথে আসছে, এটা জন্মান্তরের সাথেও আসে। এক একটা জন্মে আমাদের নির্লিপ্তির পরিমাণটা এরকম এরকম করে বাড়তে থাকে। করতে করতে একটা এমন জন্ম আসে যখন সেই নির্লিপ্ত হওয়ার একদম চরমে আমরা চলে যাই। তখন কিন্তু সে কর্ম আর তোমার ঘাড়ে বসতে পারে না। ঠাকুরের কথায় হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, যে তখন তুমি তেল মেখে ভাঙছো তোমার কাজটা, তুমি কাঁঠাল তখনও ভাঙছো, কিন্তু কাঁঠালের কষ তোমার হাতে লাগছে না, কারণ তোমার হাতে তেল মাখা আছে, নির্লিপ্তির তেল মাখা আছে। আর এই নির্লিপ্তি হচ্ছে ঈশ্বর চেতনা। যখন আমরা বুঝি আরে ছেড়ে দে না, উনি বুঝবেন তো, আমরা সব কিছু বলি উনি বুঝে নেবেন, আমি যা দেখছি আমি ঠিক দেখছি কি ভুল দেখছি জানি না, কিন্তু উনি তো ঠিক দেখছেন। সবাইকে আমি ঠকাচ্ছি, কেউ বুঝতে পারছে না, কিন্তু ওনাকে তো ঠকাতে পারবো না, উনি ঠিক জানেন। কাজে ওনাকে বুঝে নিতে দাও, আমি আমার মাথা ঘামাবো না। এই যে যখন তার প্রতি শরণাগতি চলে এলো, তার ঘাড়ে সব কিছু মান অপমান সব বোঝা তার ঘাড়ে ছেড়ে দিলাম, আমি বাবা এরকম হাত তুলে সারেন্ডার করে নিলাম। ওই যে 2 হাত তুলে হরে কৃষ্ণ, এই যে হাত তোলা, হাত তোলা মানে কিন্তু সারেন্ডার, ওই হ্যান্ডস আপ। তো এই যখন এই সারেন্ডার হয়ে গেল, দ্রৌপদী ডাকছেন হাত দুটো তুলে, নিজের কাপড় বাঁচানোর দায় আর তখন তার নয়। তিনি হাত তুলে বলছেন যে শ্রীকৃষ্ণ তুমি করো যা করার। তখন তিনি কিন্তু আর নিজের কাপড় বাঁচাচ্ছেন না, তিনি হাত তুলে দিয়েছেন। উনি জানেন যে শ্রীকৃষ্ণ ঠিক তার গায়ে, তার অঙ্গে বস্ত্র জড়িয়ে দেবেন। আচ্ছা, এখানে আমাদের বন্ধুরা কিছু কথা আচ্ছা বলেছে। আচ্ছা পড়ো। সোনালী বলেছে কর্মফল ভোগ করতে করতে পরম ঈশ্বরের সাথে মিলিত হবে হয়তো একদিন। একদম। মোহনী এসেছো, শুভ সন্ধ্যা মোহনী, অনেকদিন পর। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বন্ধু আমাদের বলেছেন গীতায় শ্রীকৃষ্ণের বাণী নিষ্কাম কর্ম, কাজ করলে নিরপেক্ষ হয়ে, ঈশ্বর কাজ দেখেন না, উদ্দেশ্য দেখেন। ঠিক দাড়িপাল্লার ওজনটাই আসল, কিসের ওজন নয়। একদম। দেখো একটা ভালো উদাহরণ তোমাদেরকে দিতে পারি। একটা মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, সে হয় খুনি, তার সাজা হয়। কিন্তু একজন যোদ্ধা যখন তার অপরিচিত অজানা কোনো মানুষকে মারছে, তাকে তো মেডেল দেওয়া হচ্ছে, তাকে তো খুনি বলে ফাঁসির আদেশ তার হচ্ছে না বা যাবজ্জীবন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সে তো নিষ্কামভাবে করছে, তার নিজের কোনো গ্রাজ নেই, সে একটা উদ্দেশ্যে করছে, আমি আমার দেশকে রক্ষা করছি। সেখানে তার নিজের স্বার্থ, নিজের স্বার্থ নেই সেখানে। যেমন যেখানে অর্জুন যখন বধ করছেন, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি তো বধ করছো, তুমি তো ধর্মযুদ্ধ করছো, তুমি কিন্তু দ্রৌপদীর জন্য যুদ্ধ করছো না, তুমি নিজের জন্য করছো না, তোমার রাজ্য লাভের জন্য করছো না। যুদ্ধ করো এটা ভেবে যে তুমি অধর্মকে নাশ করছো, তুমি ধর্মের পথে থেকে অধর্মকে নাশ করছো। তোমার রাজ্য নিয়ে নিয়েছে বলে না, তোমার স্ত্রীকে অপমান করেছে বলে না। আমরা রামায়ণেও তাই পাই, যখন রাবণকে রাম কনফ্রন্ট করছেন, রাবণের সঙ্গে যখন যুদ্ধে নামছেন দৈরথ সমরে, রামচন্দ্র কিন্তু এটা বলছে আমি কিন্তু শুধু সীতা উদ্ধার করার জন্য আমি কিন্তু যুদ্ধ করছি না, আমি যুদ্ধ করছি অধার্মিককে শাস্তি বিধান করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য। আর এর জন্য অনেকে রামচন্দ্রকে কাঠগড়ায় দাঁড়ায়, তার মানে কি বউ আনইম্পর্টেন্ট, তুমি শুধুমাত্র নিজের অহংবোধ থেকে যুদ্ধ করেছো? তারা টোটালি মিস করে যাচ্ছে আসল পয়েন্টটাকে। বউ উদ্ধার তো হয়ে যাবে ইভেনচুয়ালি, ঘটনাক্রমে হয়েই যাবে, কিন্তু আমি অধার্মিককে নাশ করছি যাতে শুধু সীতা নয়, ভবিষ্যতে আরো অনেক সীতা যাতে তার হাত থেকে সুরক্ষিত থাকে। শুধু আমার একার সীতার জন্য আমি কিন্তু লড়ছি না, আমি আরো অনেক সীতার জন্য লড়ছি যাদেরকে এই পাপী কষ্ট দিতে অত্যাচার করতে পারে।
বা আগে দিয়েছে বা এখনো দিচ্ছে, তাদের একেবারে সমূলে বিনাশ করছি পাপীকে, যাতে কোনো সীতা কোনোদিন কষ্টে না থাকতে পারে। মানে আমার উদ্দেশ্যটা সেখানে বৃহৎ বৃহৎ। তো আমাদের জন্মের যদি তোমরা বলো যে আমরা কেন জন্মাই, আমরা কর্ম করতে জন্মাই এবং কর্ম করতে 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 আমরা একটা নির্লিপ্তি অর্জন করি। সেই নির্লিপ্তিটা আসে ঈশ্বরের প্রতি শরণাগতি থেকে, সমর্পণ থেকে। এবং যখন সেইভাবে তুমি কর্ম করো, তখন সেই কর্মের ভালো মন্দ কোনো কিছুই আর তোমাকে স্পর্শ করে না। সেটা কর্ম তুমিই করলে বটে, কিন্তু তার ফল তখন স্বয়ং ঈশ্বর বহন করেন, কারণ তুমি তো আগে তাকে বকলমা দিয়ে রেখেছো, গিরিশ ঘোষের মতো। ঠাকুর তো বকলমা নেওয়ার জন্য ঘাড় পেতে আছেন, যে দিয়ে দে দিয়ে দে, আমাকে দিয়ে দে, আমি করছি। মা কি বলতেন, যে জব করতে পারছি না মা, আচ্ছা আমি তোর হয়ে জব করে দেব, আমি তোমার হয়ে জব করে দেব বাবা। জবটা পর্যন্ত করে দিচ্ছেন জগৎজননী। আমি নিজে একটা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের তো মানে অনেকবারই জব করার কথা বলা হয়েছে, কাউন্ট করার কথা। আমি সেটা পারি না বলতে যখন তখন করি, সবসময় জব করার কথা করি। গিয়ে আমি মাকে বলে রাখি, তুমি কাউন্ট করবে, আমি পারবো না, তুমি আমার মা, তুমি কাউন্ট করো। তো এইভাবেই কিন্তু আমি চলছি। আচ্ছা, ত্রিনঞ্জন এসেছো, শুভ সন্ধ্যা ত্রিনঞ্জন। আমার ননদি এসেছে, আমার কর্তামশার বোন এসেছে রুমকি, ছোট মানুষ, সেও ধর্মকথা শুনতে এসেছে, সুস্বাগতম। তো এই ছিল সুদীপ্তার করা প্রশ্নের আমার উত্তর। কিন্তু আরো একবার আমি হাত জোর করে তোমাদের কাছে এইটা বলে রাখি, যে এটা আমার অত্যন্ত ক্ষুদ্র মেধার, ক্ষুদ্র বোধের থেকে আমি যা বুঝেছি, আমি তাই তোমাদের কাছে পরিবেশন করলাম। আমি দাবি করি না যে এটি সঠিক, বা আমি যা জানি সেটি যে চূড়ান্ত, এটা আমি কখনো দাবি করি না। কারণ আমি ওনাদের কাছ থেকে ধার করা কথা আমি তোমাদের কাছে পরিবেশন করেছি। ওই যে ওপরে দুজন যে এনসাইক্লোপিডিয়া বসে আছেন, তাদের কাছ থেকে দেওয়া কথা আমি কি বুঝেছি ভগবান জানে, যে আমি কি ছাইভস্য নিজে বুঝতে পেরেছি। কিন্তু আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমার ছোট বোন আমাকে একটা প্রশ্ন করেছে, দাদা হিসেবে আমি তাকে এইটুকু উত্তর আমি আমার মতো করে আমি দিলাম, কিন্তু কোনো দাবি রাখি না যে এইটাই সঠিক উত্তর বা এটাই চূড়ান্ত সত্য বলে। এবারে আমরা চলে যাব আমাদের ঠাকুরের জীবনের অনুধ্যানে, সেই তার ঠাকুরের সাধন পথ যেটা নিয়ে চৈতি পড়ছিল। আমি অনেকক্ষণ বকবকম করেছি, এবারে চৈতির পালা। যে বইটি থেকে আমি পাঠ করে শোনাই তোমাদের, সে বইটি হলো শ্রী রামকৃষ্ণ জীবনী, লিখেছেন স্বামী তেজসানন্দ। এর আগের দিন যে অধ্যায়টা আমি শুরু করেছিলাম, সেটি হলো শ্রী রামকৃষ্ণের ইসলাম ধর্ম সাধন ও ভৈরবী ব্রাহ্মণীর শেষ কথা। বর্ষাক্রমে গঙ্গার জল ঘোলা হইলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাহার পেটের পীড়া পুনরায় দেখা দিবার সম্ভাবনা ভাবিয়া মধুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন তাহার কয়েক মাসের জন্য জন্মভূমি কামারপুকুরে গমন করাই শ্রেয়। অনন্তর 1867 খ্রিস্টাব্দে মে মাসে শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর জন্মভূমি সন্দর্শনে যাত্রা করিলেন। হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন। তাহা বৃদ্ধা জননী দক্ষিণেশ্বরে বাস করিতে লাগিলেন। ইতপূর্বে প্রায় 8 বৎসর কাল ঠাকুর কামারপুকুরের আগমন করেন নাই। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখে মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশ্রুলাভের জয়রামবাটিতে গ্রামের লোক
প্রেরিত হইল। বিবাহের পর নববধূর ভাগ্যে এই একবার মাত্র স্বামী দর্শন লাভ হইয়াছিল, কারণ তাহার ৭ম বর্ষ বয়সকালে কুলপ্রথা অনুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হইয়াছিল। ওই ঘটনার প্রায় ৬ বৎসর পরে তাহার ১৩ বর্ষ বয়ক্রমকালে তাহাকে কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয়। কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ের কাহাকেও দেখা তাহার ভাগ্যে জোটে নাই। উহা ৬ মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয় আগমন পূর্বক ১.৫ মাস কাল থাকিয়া পূর্বোক্ত কারণে তিনি তাহাদের কাহাকেও দেখিতে পান নাই। তিনি এখন ১৪ বৎসরের পদার্পণ করিয়াছেন। বলিতে গেলে বিবাহের পর ইহাই তার প্রথম স্বামী দর্শন। কামারপুকুরে ঠাকুর একবার ৬-৭ মাস ছিলেন। শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরল হৃদয়া ভক্তিমতী বিধবা কন্যা প্রসন্ন ঠাকুরের বাল্য সখা, গয়া বিষ্ণু লাহা সরল বিশ্বাসী শ্রীনিবাসের শাঁখারি পাইনদের বাটির ভক্তি পরায়ণা রমণীগণ, ঠাকুরের ভিক্ষামাতা কামার কন্যা ধনী প্রমুখ প্রায় সর্বক্ষণ তাহার নিকটে উপস্থিত থাকিতেন। বিষয় বা গৃহকর্মের অনুরোধে যাহারা ঐরূপ করিতে পারিতেন না, তাহারা সকাল সন্ধ্যা ও মধ্যাহ্ন অবসর পাইলেই আসিয়া উপস্থিত হইতেন এবং ঠাকুরও কৌতুক হাস্য পরিহাসের ভিতর দিয়া সকলকে ঈশ্বরের উপর নির্ভরশীল হইতে শিক্ষা দিতেন। এইখানে সেই যে চিনু শাঁখারির কথা আছে, যে শ্রীনিবাস শাঁখারি, সে চিনু শাঁখারির গল্প তোমাদের বলেছিলাম, যে যিনি একদম প্রথম যিনি বুঝেছিলেন যে আমাদের ঠাকুর হচ্ছেন সত্যিকারের ঠাকুর, তিনি যে সাধারণ মানুষ নন, প্রথম বুঝতে পেরেছিলেন। তো ঠাকুর এসে সকলের সঙ্গে আমোদ আহ্লাদ করে বাস করতে থাকলেন। অনেক বছর পরে ফিরেছেন পিত্রালয়ে, বাবার ভিটেতে। আর মায়ের দেখো কি অবস্থা, মা কিন্তু সেই ছোট শিশু থেকে বেশ বড় হয়ে উঠছে, তখনও স্বামীর সঙ্গে তার থাকার মতো সৌভাগ্য তার ঘটেনি। একটা কথা মনে হয় না, আমরা কত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই। এরপরে ভাবো, যিনি প্রায় 14 বছর অবধি স্বামী কি জিনিস কিছুই জানেন না, ভেবে দেখো, পরবর্তীকালে তিনি নিজেই কিন্তু রামকৃষ্ণময় হয়ে যান এবং তিনি তখন বলতেন ঠাকুরের পট দেখিয়ে ওনাকে আর আমাকে এক বলে জানবে, এবং ভবিষ্যতে যিনি কিনা ঠাকুরের এত বড় কাজের সহায়িকা হয়ে উঠবেন যে তিনি নিজে এত বড় সংঘ জননী হবেন। 13-14 বছর অবধি তার কিন্তু স্বামীর সঙ্গে সেই সঙ্গ লাভই হয়নি। ধৈর্য, এটা একটা বিরাট জিনিস, যে অপেক্ষা করতে পারে তার হয়। আমাদের এখানে কেউ 13-14 বছর ধরে কিছু, ওরে বাবা, আমাদের তো 2 দিন কথা 4 দিন দেখা না হলেই ব্রেকআপ হয়ে যাচ্ছে। আমাদের তো মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, স্বামী সময় দিতে পারছেন না স্ত্রীকে, স্ত্রী সময় দিতে পারছেন না স্বামীকে। অথচ এই যে ওপরে যে এই দুজন বসে আছেন মানব দেহধারী, মানুষই বলবো, কারণ তারা তো মানব দেহ নিয়েই এসেছিলেন, রোগ শোক সব ভোগ করে গেছেন। এই দুটো মানুষ 14 বছর অবধি স্বামী কি তাই জানেন না, তার কিন্তু বিবাহ বিচ্ছেদ ব্রেকআপ কিছুই হয়নি, বরং তিনি আরো রামকৃষ্ণময় হয়ে উঠেছেন। শ্রী রাধিকা যেরকম বিরহের পরে নিজেই শ্রীকৃষ্ণ হয়ে গেছিলেন, তিনি শ্রীকৃষ্ণকে মিস করতেন না,
তিনি মনে করতেন আমিই তো শ্রীকৃষ্ণ, আমার ভেতরেই তো রয়েছে আমার প্রেমাস্পদ। তো এই যে আমাদের এতটাই আমাদের অধৈর্য, অথচ দেখো এই যে ধৈর্যের পরাকাষ্ঠা বসে আছেন আমাদের জগৎ জননী, যিনি কিনা এতগুলো বছর স্বামীর সঙ্গ না পেয়েও তার সবচেয়ে বড় কাজের কর্মকাণ্ডের যিনি প্রধানা, এবং তিনি শ্রীরামকৃষ্ণ। ঠাকুর দেহ রাখার পরে তো মানে মাই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এবং কখনো এ ভেদ কখনো করতে নেই। যেমন আমাদের শাস্ত্রে বলে বিষ্ণু এবং মহাদেব মহেশ্বরের ভেদ করবে না, ভেদ করা পাপ, ওরা এক, হরিহরাত্মা, ওরা এক। সেরকম ঠাকুর মায়ে কোনো ভেদ নেই, কিন্তু মাকে শ্রীরামকৃষ্ণ জ্ঞানে তুমি পূজা করতে পারো, ঠাকুরকে জগৎজননী মা রূপে তুমি পূজা করতে পারো, ওরা কিন্তু এক। দেখতে দুটো ছবি হলেও ওরা আসলে এক, এইটা বোধে রাখতে হবে। অথচ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে এতদিনে তো তাদের মধ্যে বোধহয় বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা, তারা তো মানে কতবার যে ব্রেকআপ হয়ে যাবে এর মধ্যে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু দেখো কিরকম ধৈর্য ধরে রয়েছেন। কামারপুকুর আসিয়া ঠাকুর এই সময় একটি সুমহৎ কর্তব্য পালনে যত্নপরায়ণ হইলেন। নিজ পত্নী তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও যখন তিনি তাহার সেবা করিতে কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন, ঠাকুর তখন তাহাকে শিক্ষা দীক্ষাদি প্রদান পূর্বক তাহাকে কল্যাণ সাধনে তৎপর হইলেন। ঠাকুরকে বিবাহিত জানিয়া শ্রী মদাচার্য তদাপরি তাহাকে এক সময় বলিয়াছিলেন, স্ত্রী নিকট থাকিলেও তা যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কে যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্ম বিজ্ঞান লাভ হইয়াছে। শ্রীমন্ত তার পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণ পথে উদিত হইয়া তাহাকে বহু কেয়াল ব্যাপী সাধন লব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল। মানে যখন কেউ কাউকে নিজের সম্পদ বলে মনে না করে, জানো তো, যে আমি যদি মনে করি যে ও আমার সম্পদ, ওকে ভোগ করা আমার একেবারে এটাই আমার একমাত্র যে আমার দাবি, সেটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ করা, সেটাকে ভালোবাসা বলে না। যে সেটা আমার কাছে এই ক্ষমতা আছে, আমি সেই ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার করব। কিন্তু আমি যখন ওকে আমারই মতো একজন মানুষ, তারও কষ্ট হয়, তারও দুঃখ হয়, তার ভেতরেও ঈশ্বর বর্তমান, তার ইচ্ছা আছে, তার অনিচ্ছা আছে, এই জ্ঞানে আমি যখন ওকে দেখব, তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা, সহমর্মিতা, স্নেহ, মায়া, মমতা আমার জন্মাবে। এবং আমি তো তখন প্রায় অভিন্নতা, আমি বুঝতে পারবো যে আমারও যেরকম কষ্ট হচ্ছে ওরও কষ্ট হচ্ছে, আমার খিদে পাচ্ছে ওরও খিদে পাচ্ছে, আমার যেমন ঘুম পায় ওরও তো ঘুম পায়। এখানে কেউ কাউকে অধিকার করা, দাবি করা, এই জিনিসটা কিন্তু এটার মধ্যে থাকে না। এটার মধ্যে থাকে শুধুই একটা আত্মীয়তা, মানে আত্মায় আত্মায় যথার্থ একটা বোঝাপড়া, যার সেখান থেকেই আসে নিশ্চিন্ততা, যে আমি জানি যে যদি অনেক দূরেও থাকে, আমার সঙ্গে ওর তো একটা লিঙ্ক রয়েই গেছে। ওই যে কুটো বাঁধার কথা ঠাকুর তো বলেছিলেন যে আমার সঙ্গে তো কুটো বাঁধা আছে, যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন,
আমরা অবিচ্ছেদ্য, কারণ আমাদের মধ্যে সেই কুটো বাঁধা রয়েছে। কাজে সেখানে নিশ্চিন্ততা রয়েছে, সেখানে আমার ভাবতে হচ্ছে না, যে সন্দেহ করতে হচ্ছে না, বা অন্য কোনো জিনিস আমার মাথার মধ্যে আসছে না। আমি তো জানি, আমি তো নিশ্চিন্ত যে আমাদের আত্মায় আত্মায় আমাদের সম্পর্ক হয়ে আছে। কাজেই ঠাকুর সেই জ্ঞানে মাকে দেখলেন, এবং তোমার অত্যন্ত প্রিয়জনকে তুমি তার কল্যাণের যে চেষ্টা করবে, উনিও মা কি করে পড়াশোনা করবেন, মায়ের অক্ষর জ্ঞান কি করে হবে, মা কিভাবে ভালো থাকবেন, সেই সব বিষয়ে কিন্তু আপাত লোকের কাছে উদাসীন ঠাকুর। লোকে এমনি দেখছে, আরে এ তো কই বউয়ের কথা বলে না, এ তো বউ আছে কি নেই এর বোধহয় কিছুই যায় আসে না। কাউকে দেখানোর জন্য তো নয়, এটা তো ভেতরের জিনিস। কিন্তু সেই স্ত্রী যখন তার কাছে এলেন, তিনি কিন্তু আগে তাকে কি করে সুশিক্ষিত করা যায়, তাকে কি করে তার কল্যাণ সাধন করা যায়, সেই নিয়ে উনি বেশি চিন্তিত হয়ে পড়লেন, এবং তিনি তাই করলেন। এবং পরে আমরা যেটা দেখেছি, মানে এর থেকে উচ্চ আদর্শ আর কিছু হয় না। যে মাকে তো মাতৃজ্ঞানে পূজা করেছিলেন সেটা তো আমরা জানি, তার থেকেও একটা বড় জিনিস, ঠাকুর সারা জীবন তিনি যে সাধন ভজন করেছেন বিভিন্ন মার্গে, সেই সাধন ভজনের সমস্ত ফল, এমনকি নিজের যে জপের মালা, যার মধ্যে কত সহস্র যে নাম রয়েছে, সেই সব মাকে অর্পণ করে দিয়েছিলেন। এবং মাকে সব দিয়ে দেওয়ার পর তিনি কিন্তু আর কোনো সাধন করেননি। এর থেকে বড় কি, আর এর থেকে বড় ভালোবাসার দান কি হতে পারে, যে আমার জীবনের সমস্ত সব কিছু উপলব্ধি, জ্ঞান, আমার যত রকম ক্ষমতা, যত রকম ঐশী শক্তি, সব কিছু আমি মায়ের কাছে সমর্পণ করে দিয়েছি। আমার জপের মালা, আমি আর জপ করব না এরপর থেকে, জপের মালা মাকে দিয়ে দেওয়া হয়েছে। মা গলায় পড়ে থাকতেন, পরে দুর্গা মাকে তিনি দিয়েছিলেন, ঠাকুরদের এক শিষ্যা, তার কথা পরে না হয় কোনোদিন আসবো। তো সেই দুর্গা মায়ের কাছে ছিল সেই জপের মালা, মা দিয়েছিলেন তাকে। তো সব, যে নিজের সমস্ত কিছু দিয়ে ফকির হয়ে যেতে পারে, কাঙাল হয়ে যেতে পারে, এর থেকে বড় দান আর কি হতে পারে। মানে দিয়ে দেওয়া মানে উনি যেন মায়ের মধ্যে মিশে গেলেন। তখন থেকে তিনি যে সারা জীবন ঠাকুরের প্রতি তার যে, ঈশ্বরের প্রতি তার যে আকুলতা, সবকিছু তিনি তখন আর সাধন করেন না, তিনি সব ছেড়ে দিলেন, তিনি সব মাকে দিয়ে দিলেন, যে এবার থেকে তুমি সামলাও, তুমি সব। তো একজন মানবীকে সম্পূর্ণ ঈশ্বরী, জগৎ জননী যিনি করে দিলেন, এর থেকে উচ্চ ভালোবাসা, এর থেকে উচ্চ প্রেম, ভক্তি, শ্রদ্ধা আর কি আছে? আর কি আছে? মানে ভাবলে না শিহরণ জাগে গায়ে, যে এই রকম ভাবে কেউ নিজের সারা জীবনের, মানে জীবন পাত করা তার যে জ্ঞান, তার যে উপলব্ধির ভান্ডার, সবটা তিনি এক কথায় দিয়ে দিলেন অতটুকু একটা মেয়েকে। মা তো তখন ছোট মেয়ে, বাচ্চা, ষোড়শী, তাকে সব দিয়ে দিলেন। তিনি যত কষ্ট করে এতদিনের কষ্টার্জিত যে ধন, সেই সব তিনি মায়ের পায়ে অর্পণ করে দিলেন, যে তুমি সামলাও গা, আমি আর নেই, আমি ফকির। এবং ঠাকুর
জপের মালাটা পর্যন্ত দিয়ে দিলেন, যে এরপর থেকে তিনি আর জপও করবেন না, সেটাও মাকে সমর্পণ করে দিলেন। এর থেকে উচ্চ প্রেম হয়? বাকরুদ্ধ হয়ে আসে। শুধু পুজো করেছিলেন এইটা না, শুধু পুজোটা দেখলে হবে না, যেটা হাইলাইটেড হয় যে পুজো করেছেন, তাও লোকে একটু অবাক হয়, বাবা নিজের স্ত্রীকে মা বলে পুজো করেছে। এটা একটা লোকের কাছে একটা এখনো একটু তির্যক একটা বিষয়। কিন্তু এর থেকেও যে বড় কাজটা করলেন সেটা দেখলেন না, সেটা কিন্তু অনেকের নজর এড়িয়ে গেল, যে এরপর উনি কিন্তু সাধন ভজন ছেড়ে দিলেন। ওনার জীবনের আলটিমেট যা প্রাপ্তি, এই মানব দেহ ধারণ করে চরম তার যে প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তিটা তিনি মায়ের কোলে ফেলে দিলেন, যে নাও সব তোমার, আমার আর কিচ্ছু নেই, আমি নিঃস্ব। তো এর থেকে বড় প্রেম বন্ধুরা আর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সারা জীবনের সব পরিশ্রমের ফল, সব পুণ্য উজাড় করে যদি কেউ দিয়ে দিতে পারে কাউকে, এর থেকে বড় আর কি হয়? আমার মনে হয় এখানেই আমরা আজকে অনেকটা বোঝার বা আলোচনা হয়েছে অন্য, আমরা একটু রাম কথাতে যাব খানিকক্ষণের জন্য। এবং এই প্রসঙ্গটাও আমরা জানি যে যেই রাম, যেই কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, সেই ভাবটা একই। এবারে আমরা যেটা আমার কাছে রামায়ণটা যেটা সবচাইতে বেশি খুব ইন্ট্রিগিং লাগে বা খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে রামায়ণে আমরা বিভিন্ন মানুষের সাইকোলজি, মনস্তত্ত্বটা দারুণ বুঝতে পারি, দারুণ বোঝা যায়। আর এটা ভীষণ, এটা সাংঘাতিক, একজন মহাকবির পক্ষেই এটা সম্ভব, শ্রেষ্ঠতম কবি তার পক্ষে সম্ভব যে এইভাবে মানুষের মনস্তত্ত্বকে পরতে পরতে কাব্যের আকারে আমাদের মতো সাধারণ মানুষের সামনে পরিবেশন করেছেন তিনি। আগের দিন আমি বলেছিলাম রাবণের 3 জন মন্ত্রণাদাতা, কুম্ভকর্ণ, বিভীষণ ও আরেকজনের নাম আমার এক্ষুনি মনে পড়ছে না, বলেছিলাম একজন রাক্ষস সেনাপতি। তো তাদের 3 জনের কিরকম ছিল মনোভাব। এবারে আমরা ছোট্ট একটা পোর্শনে আলোচনা করব, খুব বড় আলোচনা করব না, যেহেতু এখানে একটু বোঝার ব্যাপারও থাকে, ব্যাখ্যার ব্যাপারটা থাকে। সেখানে হচ্ছে বিভীষণ তো চলে এলেন, তিনি কিন্তু আকাশ পথে এসেছেন। বিভীষণ এসেছেন। আমরা এইটুকু বুঝতে পেরেছি যে রাক্ষসদের কাছে, রাক্ষস বলে যে জাতিটা, তারা কিন্তু খুব বিজ্ঞানের দিক দিয়ে অত্যন্ত উন্নত, প্রযুক্তিগতভাবে অসম্ভব উন্নত একটি জাতি, খুব উন্নত জাতি কিন্তু রাক্ষসেরা। কিন্তু তাদের মধ্যে যেইটা তাদেরকে নিন্দনীয় করে তুলেছে বা যার জন্য তাদের এই সর্বনাশ, তা হলো ধর্ম চেতনার অভাব। কিন্তু দেখো, তারা কিন্তু চারণ গান করেন, তারা বেদ পাঠ করেন, তারা যজ্ঞ করেন, তারা পুজো করেন। তাহলে ধর্মের অভাব কেন বলছি? আজকের যুগের সঙ্গে মিল খুঁজে পাবে। সব কিন্তু আচার ভিত্তিক, অন্তঃসার শূন্য আচার, তাকে ধর্ম বলে না। আমি বিশাল যাগযজ্ঞ করলাম, বিরাট প্রতিমা, তার সামনে ঢাক ঢোল পিটিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে আমি দুর্গোৎসব পালন করলাম, কিন্তু আসল মা যে কে, তিনি যে আমাদের কাছ থেকে সত্যিকারে কি চান, কোন জিনিসটা তাকে দিলে তিনি তৃপ্ত হন, তিনি সন্তুষ্ট হন, তা জানি না।
আলো রোশনাই, বিরাট প্যান্ডেল, থিমের পুজো, রং বেরঙের বিচিত্র চিত্র বিচিত্র নানান রকমের প্রতিমা, এতেই আমরা ভুলে আছি, আসল মাকে আমরা খুঁজে পাচ্ছি না। তাই দুর্গা পূজাটা হয়ে গেল দুর্গোৎসব, উৎসব। আমরা গর্ব করে বলি, এটা আমরা দেখো উল্টে আমরা গর্ব করে বলি যে এটা তো দুর্গোৎসব, সবচেয়ে বড় উৎসব। পূজা নয় কেন? পূজাটাই তো আসল। দুর্গা পূজাটা কোথায় গেল? উৎসব কেন হয়ে গেল? বিয়ে বাড়িটা বিয়ে না হয়ে এখন উৎসব, ইভেন্ট। মানে এভরিথিং হ্যাজ টার্নড ইনটু ইভেন্টস। তোমার বিয়েটা একটা ইভেন্ট, পৈতেটা একটা ইভেন্ট, পূজাটা একটা ইভেন্ট। এটাই কি আমাদের শাস্ত্র, আমাদের যারা মুনি ঋষিরা, তারা কি এটাই চেয়েছিলেন যে এগুলো সব ইভেন্ট হয়ে যাবে একদিন? এবং আমরা গর্ব করে বলি দুর্গোৎসব, আমাদের তো দুর্গোৎসব বিরাট ব্যাপার। বিরাটের তো দরকার নেই, এ তো অন্তরের ব্যাপার, একান্তে নির্ভৃত সাধনার ব্যাপার। এখানে তো বাইরে ঢাক ঢোল পিটিয়ে বিরাট উৎসবের ব্যাপার নয়, এ তো নিজের মনের মধ্যে সেই মাতৃশক্তির জাগরণের সময়। সেই সময় গ্রহ নক্ষত্র সব প্রশস্ত থাকে, সেই এনার্জিটা থাকে চারিদিকে, সেই শক্তিটা। ওই সময়টাতে যদি মাতৃ আরাধনায় ব্যাপৃত থাকা যায়, মাকে নিজের অন্তরে খুঁজে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি কাজ হয়। ওই গ্রহ নক্ষত্রর সন্নিবেশে, ওই প্রভাবে, প্রকৃতির সেই প্রভাবে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কিন্তু আমরা হইচই করতে ব্যস্ত হয়ে পড়ি, যেখানে কিনা নিভৃতে বসে মাতৃ অনুসন্ধান নিজের আত্মায় করার কথা ছিল, সেখানে আমরা বাইরে চিৎকার চেঁচামেচি, আলো, খাওয়া, রোশনাই, প্যান্ডেল সবকিছু, এবং আমরা গর্ব করে বলছি আমরা দুর্গোৎসব, the greatest festival of India. এটা কিন্তু অহংকারের জায়গা নয়, এটা কিন্তু বোকামি। উৎসবের প্রয়োজন নেই, প্রয়োজন পূজার। দুর্গোৎসবটা দুর্গা পূজা হলে বেশি কাজে দিত, কাজে আমরা পূজার থেকে সরে যাচ্ছি। যে জায়গার যেরকম বোধ, মানুষ এইভাবেই দেখেছেন, দেখতে ভালোবাসছেন এবং সেটাই চলে আসছে। কারণ আমরা এটাকে বলেছি আমাদের ধর্মশাস্ত্রে এন্টারটেনমেন্ট বলে কিছু, এক্স্যাক্টলি, সবটাই পুজো। আমাদের কিন্তু বিনোদন মনোরঞ্জন নেই, আমাদের সবটাই নিবেদন। সরি, কি হলো, এই যে রাক্ষসকুল যারা কিনা জপ যজ্ঞ মহাদেবের পূজা সবকিছু করছে, কিন্তু সোনার লঙ্কা বিশাল, মানে তার অ্যাবান্ডেন্স, তার প্রাচুর্য চোখ ধাঁধানো, কিন্তু ভক্তিটা কোথায়? ভেতরের সেই আরতিটা কোথায়? সেটা তো পাওয়া যাচ্ছে না। আর সেইটার অভাবী রাক্ষসকুলকে শেষ করে দিল। তার জন্য এমন একটা কাজ, রাক্ষসাধিপতি এমন একটা কাজ করে বসলেন যেটা ভয়ঙ্কর। তিনি বুঝতে পারছেন না, অত জ্ঞানী হয়েও, পড়াশোনা করেও, যে এর পরিণাম কি হতে পারে। কিন্তু বিভীষণ বুঝছেন। বিভীষণ বুঝছেন বলে বিভীষণকে সহ্য করতে পারছেন না, তাড়িয়ে দিচ্ছেন। বিভীষণ স্বেচ্ছায় চলে আসছেন কয়েকজন পার্ষদকে নিয়ে রামচন্দ্রের কাছে। আমরা কিন্তু দেখো খুব খারাপ সেন্সে বলি ঘর শত্রু বিভীষণ। আমরা কেন ধর্মপরায়ণ বিভীষণ বলি না বলতো? যে যিনি
সম্পর্কের ওপরে ধর্মকে স্থান দিয়েছেন, ধর্মকে মান দিয়েছেন। আমরা সেটা কেন বলি না যে ধার্মিক বিভীষণ, যিনি নেপোটিজমের বিরুদ্ধে গেছেন, ফেভারিটিজমের বিরুদ্ধে গেছেন, যিনি প্রিয়জনদের আত্মীয়দের তোষণ করেননি, যেটা ন্যায়, যেটা ফেয়ার, যেটা জাস্ট, সেই তার পক্ষে তিনি গেছেন। আমরা কেন এটা বলি না বলতো? এখনো আমরা কিন্তু কাউকে মন্দ কথায় তিরস্কার করতে গেলে বলি ও তো ঘর শত্রু বিভীষণ। বিভীষণ কি এইটা আমাদের কাছ থেকে তার প্রাপ্য? আমরা কেন বলি না যে যিনি স্বজন তোষণ করেননি, শুধু ধর্মকে বেছে নিয়েছেন, সেই বিভীষণ, ধর্মাত্মা বিভীষণ, এবং একজনকে বিশ্বাস করে তিনি সব ছেড়ে চলে এসেছেন। তার বাড়ি ঘর প্রতিপত্তি সমস্ত কিছু ছেড়ে তিনি চলে এসেছেন শুধুমাত্র রামের কাছে, রামের প্রতি সম্পূর্ণ সমর্পণ। আমরা তো কি বলবো, আমরা তো ঈশ্বরকে সত্যি, আমরা তো মহৎকে মান দিতে পারি না। আমরা কত কথা বলি, রাম বোকা, রাম পাঁঠা, রাম পাগল। রামচন্দ্রের স্থান কোথায় হলো ভাবো? রাম গরুরের ছানা। হ্যাঁ, রাম গরুরের ছানা। রাম হচ্ছেন সমস্ত কিছু বাজে বিশেষণের সঙ্গে তাকে একটা রাম যুক্ত করে দিলাম, রাম কিপ্টে। আমরা এমনকি চিমটিতেও রাম চিমটি। আমরা রামকে কোন জায়গায় নিয়ে গেছি, বিভীষণকে কোন জায়গায় নিয়ে গেছি? আমরাই তো নিয়ে গেছি। ভাষা তো আমাদের মুখে মুখে বড় হয়, ভাষা তো একটা জ্যান্ত অস্তিত্ব, সে তো আমাদের বার বৃদ্ধি হয়, তার নতুন ভাষার জন্ম দেয়, সেগুলো তো আমাদের মুখে মুখে হয়, আমাদের মননে চিন্তনে হয়। আমরা কি করে রামচন্দ্রকে এই জায়গায় নিয়ে যেতে পারলাম বলতো? আমরা শ্রী চৈতন্যকে আমরা ন্যাকা চৈতন্য আমরা বলি কাউকে তিরস্কার করতে গেলে। শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তাকে আমরা বিদ্রুপের স্তরে নামিয়ে নিয়ে এসেছি। এই যে কাণ্ডগুলো আমরা দীর্ঘ বছর ধরে করে আসছি, এরপরে আমরা কি করে আশা করি যে আমাদের সভ্যতা একেবারে ফনফনিয়ে বাড়বে? আমাদের সঙ্গে কোনো অন্যায় হতে পারবে না, ঠাকুর নেই, নইলে এরকম হয়। এগুলো একদিনের ফসল নয় বন্ধুরা। আমরা কোথার থেকে কোথায় নিজেদেরকে ডিগ্রেড করেছি, জাস্ট থিঙ্ক অফ ইট। আমাদের মনন চিন্তন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। তো আমাদের সঙ্গে খারাপ হবে না তো কি হবে? আমাদের কি অমৃত্যু জিলিপি খাওয়াবে? যে নিজের পায়ে নিজে কুড়ুল মারে, তার তো পা কেটে দুটুকরো হয়, সে তো রক্তাক্ত হবেই হবে। ঠাকুরের দোষ হয়ে গেল? ঈশ্বর তো দিয়েছিলেন সবকিছু, কাজে লাগাতে পেরেছ কই? রাখতে তো পারোনি যখন ভোগো, ভুগতে তো হবে। কথায় কথায় যে ঈশ্বরকে দোষারোপ করা, আমার এটা হলো, আমার ভাগ্যে ঈশ্বরের জন্য এটাই হলো, এই হলো, সেই হলো। কেন কেন তোমার দোষটা কেন দেখো না? ওই তো জগৎ জননী বলে গেছেন, দোষ দেখবে নিজের। যদি শান্তি চাও মা, অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। ওনার শেষ বাণী মা বলে গেছেন, জগৎ জননী মা, যে নিজের ভেতরে আগে ভালো করে দেখো তুমি কি। তুমি তোমার সংস্কৃতিকে, তোমার ধর্মকে, তোমার বিশ্বাসকে, তোমার পূজনীয়দেরকে তুমি কোন জায়গায় টেনে নামিয়েছো, তোমার ভাষাকে, সমস্ত কিছুকে কোন জায়গায় টেনে নামিয়েছো। এবং দীর্ঘ বছর ধরে এই প্রসেসটা চলছে। তো আজ তুমি কি আশা করো যে তোমাকে ফুল মালা দিয়ে সম্বর্ধিত করা হবে?
কোনোদিন হবে না। আমরা যা ভোগ করছি নিজেদের পাপের ফল ভোগ করছি, এবং এটা আমাদের ভোগ করতেই হবে। আজকে মাথা চাপড়ে কোনো লাভ নেই। কর্মফল কাউকে ছাড়ে না। দীর্ঘদিন যে দুষ্কর্ম আমরা জাতি হিসেবে করে এসেছি, আজ তার ফল পাওয়ার সময় ফল পাচ্ছি। চোখের জল ফেলে তো হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত। ঈশ্বরকে ধিক্কার দিয়ে, নিজের ধর্মকে প্রশ্ন করে, ঈশ্বর বিশ্বাসকে একেবারে একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে এভাবে তো হবে না। এইভাবে হবে না। আমাদের দুষ্কর্মের ফল আজকে আমরা ভোগ করছি, করতেই হতো। ভালো করে নিজেকে আয়নায় দেখে করতে হবে যে কোথায় ছিলাম আমরা, কোথায় নিজেদেরকে নামিয়েছি। তো এই ধর্মাত্মা বিভীষণ যখন আসছেন, এখানেও একটা খুব সুন্দর মনস্তত্ত্বের খেলা চলছে। অঙ্গদ, সুগ্রীব, হনুমানজি এবং সর্বোপরি শ্রীরামচন্দ্র তাকে বিভিন্ন দৃষ্টিতে দেখছেন। আজকে আমার মূল উপজীব্য এইটাই, যে এই মনস্তত্ত্বটা বিভীষণ যখন আসছেন কে কিভাবে রিয়্যাক্ট করছে দেখো। আজকের সঙ্গে ভীষণ মিল পাবে, কারণ মানুষের নেচার, মানুষের প্রকৃতি একই রকম, চেঞ্জ হয় না। কি হলো এবারে? বিভীষণ তো সেই এসেছে। সুগ্রীব রাম লক্ষ্মণের কাছে গিয়ে বললেন, শত্রু সৈন্য অতর্কিতে এখানে প্রবেশ করেছে। রাক্ষসরা কামরূপী, তাদের বিশ্বাস করা উচিত নয়। বোধ হয় রাবণের চর আমাদের মধ্যে ভেদ উৎপাদন করতে এসেছে। মিত্র প্রেরিত অরণ্যবাসী সৈন্য অথবা বিশ্বস্ত ব্যক্তির ভৃত্য যদি আসে, তবে তাদের সপক্ষে গ্রহণ করা উচিত, কিন্তু শত্রু সৈন্য অবশ্যই বর্জনীয়। আমাদের শত্রু রাবণের ভ্রাতা বিভীষণ 4 জন রাক্ষসের সঙ্গে এখানে এসেছে, এদের বধ করাই উচিত মনে হয়। সুগ্রীব নিজে বুদ্ধি দিয়ে বললেন, শত্রুপক্ষ থেকে এসছে, কখনো বিশ্বাস করো না রাম, বন্ধু হিসেবে বলছি। শত্রুপক্ষ থেকে এসছে এবং এ ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, আমাদের ঐক্যকে ভেঙে দেবে, এটা হতে দিও না। হনুমান প্রমুখ বানরগণকে রাম বললেন, তোমরা কপিরাজ সুগ্রীবের কথা শুনলে, এখন আমাকে উপদেশ দাও। এইখানেই রামের মহত্ব। তিনি কিন্তু, যদি আমরা জাতি হিসেবে দেখি, তিনি আর্য জাতির, তিনি আর্য, যারা কিনা অনেকটা এগিয়ে, অনেকটা উন্নত এক জাতির, পড়াশোনায়, শিক্ষায়, দীক্ষায় সব দিক দিয়ে তাদের। এবং তিনি রাজপুত্র, তিনি প্রপারলি গুরুগৃহে গিয়ে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে এসেছেন। কিন্তু অরণ্যবাসী কটি বানরকে তিনি জিজ্ঞেস করছেন, তোমরা আমাকে উপদেশ দাও, আমি কি করব? সবার কথা উনি কিন্তু বিচার করবেন, তারপরে তিনি নিজে সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। বানর প্রধানগণ বললেন, রাম, তোমার অজ্ঞাত কিছুই নেই। তুমি আমাদের সুহৃদ জ্ঞান করো, তাই সম্মানের জন্য আমাদের মত জানতে যাচ্ছ। তোমার যেসব বুদ্ধিমান কর্মপটু সচিব রয়েছেন, তারাই একে একে মত প্রকাশ করুন। তারা বুঝছেন যে আমরা তো তোমার যোগ্য নই রাম, কিন্তু তুমি ভীষণ ভালো মানুষ, তুমি উদার চেতা, তুমি আমাদেরকে সেই সম্মান জানিয়ে আমাদের মত জানতে চাইছ। কিন্তু আমাদের মতে তোমার কোনো প্রয়োজন নেই। তোমার সঙ্গে যারা আছেন জ্ঞানী গুণী, তাদেরকে তুমি জিজ্ঞেস করো, আর তুমি নিজেই তো অত্যন্ত জ্ঞানী। অঙ্গদ বললেন, বিভীষণকে সহসা বিশ্বাস করা উচিত নয়। যদি তার কোনো মহৎ দোষ থাকে তবে তাকে ত্যাগ করো, আর যদি তার বহু গুণ থাকে তবে তাকে আমাদের পক্ষে নাও। সরব বললেন, চর পাঠিয়ে তাকে পরীক্ষা করা হোক। জাম্ববান বললেন, বিভীষণ আমাদের শত্রুকে কাছ থেকে অসময়ে অস্থানে এসেছেন, শত্রুর কাছ থেকে
অসময়ে অস্থানে এসেছেন, সেজন্য তিনি শঙ্কার পাত্র। মৈন্দ বললেন, তাকে মিষ্ট বাক্যে প্রশ্ন করে জানা হোক তার অভিসন্ধি ভালো কি মন্দ। সবাই কিন্তু সন্দেহের চোখে দেখছেন। শত্রুপক্ষ থেকে এসেছে রাম, একে গ্রহণ করা ঠিক হবে না। একজন বললেন, চর পাঠাও, চর পাঠিয়ে পেছনে পেছনে দেখো কি গল্প পেছনে, কেন এখানে এসে উপস্থিত হলেন বিভীষণ হঠাৎ। শত্রুর থেকে আসা লোককে তো বিশ্বাস করা যায় না। সবাই এক এক করে মত প্রকাশ করছেন। হনুমান বললেন, রাম, তোমার সচিবরা যা বললেন আমি তার সমর্থন করি না। যিনি স্বয়ং উপস্থিত তার কাছে চর পাঠানো বৃথা। বুদ্ধিমান ব্যক্তি অপরিচিত চরের প্রশ্নে শঙ্কিত হন। তিনি যদি মিত্রভাবে এসে থাকেন তবে মিথ্যা প্রশ্নে তার অসন্তোষ হবে। বিভীষণ অসময়ে বা অস্থানে আসেননি। রাবণের দৌরাত্ম্য আর তোমার বিক্রম বিচার করেই রাজ্য কামনায় তোমার কাছে এসেছেন। তার ভাবভঙ্গি সন্দেহজনক নয়, তাকে আমাদের দলে নেওয়াই উচিত মনে করি। হনুমানজি কিন্তু একদম একটা না পলিটিক্যালি কারেক্ট কথা বললেন। বললেন, না না, এসব চট্টর পাঠিয়ে হবে না। বলল, রামচন্দ্র, একটা জিনিস বিচার করো, সবাই কিন্তু স্বার্থের লেনদেনটা দেখে। বিভীষণ তোমার কাছে এসেছেন অনেক ক্যালকুলেশন করে, অনেক কিছু ভেবে। উনি নিজে রাজা হতে চান লঙ্কার। উনি দেখছেন যে উনি যেহেতু ধার্মিক, উনি বুঝছেন এবং উনি ভীষণ বিজ্ঞ। উনি বুঝছেন যে রাবণ কিন্তু এখন পড়ন্ত, রাবণকে দিয়ে শুধু বিনাশ হবে। কিন্তু রাম উদীয়মান সূর্য, রামের পরাক্রম চারিদিকে ছড়িয়ে পড়ছে, সমুদ্র লঙ্ঘন করে চলে গেছে রামের পরাক্রম। তাহলে তোমার শক্তি দেখে, তোমার সামর্থ্য দেখে কিন্তু বিভীষণ এসেছেন। আসলে ওর উদ্দেশ্য কিন্তু নিজের রাজ্য লাভ। কাজেই একে কাজে লাগানো যেতে পারে। গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি আমাকে যুদ্ধে জিতিয়ে দাও, আমি তোমাকে রাজা করে দেব। সেই বালি সুগ্রীবে যেরকম একটা লড়াই হয়েছিল, সুগ্রীব আর রামের সঙ্গে যে মৈত্রী হয়েছিল, যে আমাকে তুমি আমার রাজ্য পাইয়ে দাও বালিবধ করে, আমি তোমাকে সীতা পাইয়ে দেব। এটা কিন্তু হনুমানজি একটা খুব রাজনৈতিক একটা কূটনীতি থেকে এই কথাটা তিনি বললেন। ঠিকই বললেন, কিন্তু মানে এটা বেশ ভ্যালিড একটা জিনিস। সুগ্রীব বললেন, বিভীষণ দুষ্ট বা অদুষ্ট যাই হন, যখন বিপদকালে ভ্রাতাকে ত্যাগ করে এসেছেন তখন তাকে পরিহার করাই কর্তব্য। তখন রাম ঈষৎ হাস্য করে বললেন, সুগ্রীবের শাস্ত্র জ্ঞান আছে, বৃদ্ধজনের উপদেশ উনি পেয়েছেন, নতুবা এমন কথা বলতে পারতেন না। কিন্তু আমি জানি প্রত্যক্ষ লৌকিক সূক্ষ্ম কারণে রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ হয়। খুব ইন্টারেস্টিং। যেখানে কেন বিভীষণকে ত্যাগ করা উচিত, সুগ্রীব বলছে বিপদের সময় নিজের ভ্রাতাকে ত্যাগ করে এসেছে রাম। বিপদ দেখলেও কিন্তু নিজের লোককে ত্যাগ করে আসতে পারে। এক একজনের মনস্তত্ত্ব দেখো, এক একজন কোন কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছেন। মানে আমার এত সুন্দর লেগেছেন, এত ইন্টারেস্টিং। মানে তাদের মনস্তত্ত্বগুলো একটা পুরো সাইকোলজিক্যাল স্টাডি। যে সেখানে বলছে যে নিজের ভাইকে বিপদ দেখে ত্যাগ করে আসতে পারে, সে তো তোমাকেও ত্যাগ করতে পারে। সেই যে ডেসডিমোনার বাবা বলেছিলেন ওথেলোকে, যারা জানো সেই ওথেলোর গল্প, যে যে নিজের বাবার হতে পারেনি সে তোমার কি করে হবে। ডেসডিমোনা তোমাকে একদিন ঠিক ঠকাবে। এবং সেই সন্দেহের কাঁটা বিঁধে গেছিল ওথেলোর বুকে, যার ফলে নানান রকম ঘটনা চক্রে গিয়ে
ডেসডিমোনার নিধন। ডেসডিমোনাকে নিজে হাতে তার প্রিয় স্বামী খুন করেন। সে তো শেক্সপিরিয়ান ট্র্যাজেডিতে আমরা চলে গেলাম। তো এই বললেন যে কিন্তু নিজের ভাইকে ত্যাগ করে এসেছে, ভেবে দেখো সে তোমাকেও যে কোনো সময় সুখের পায়রা, সুখের পায়রা, এ কিন্তু কেটে পড়বে, একে দলে নিও না। এটা শুনে রাম খুব খুশি হলেন, বললেন বুঝতে পেরেছি, তুমি কিন্তু খুব ভালো রাজনীতির জ্ঞান আছে তোমার, আর তুমি কিন্তু বেশ বড়দের উপদেশ পেয়েছো। কারণ এই অ্যাঙ্গেল দিয়ে নইলে কিন্তু সাধারণত লোকে ভাবে না। তুমি যে বলেছো বোঝা যাচ্ছে তুমি কিন্তু বিচক্ষণ, তুমি কিন্তু জ্ঞান পেয়েছো ভালো মতো। কিন্তু আমি জানি প্রত্যক্ষ লৌকিক সূক্ষ্ম কারণে রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ হয়, কিন্তু আমি জানি যেহেতু আমি রাজপুত্র, রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ এরকম হয়েই থাকে। এটা মানে নাথিং নিউ, নতুন কিছু নয়। মানে ভ্রাতৃবিরোধ হয়েছে মানেই যে ছেড়ে চলে যাবে এটা কিন্তু ঠিক নয়, ভেতরে থেকেও অশান্তি কলহ করা যায়। জ্ঞাতি ও নিকটবর্তী দেশবাসী এই দুই প্রকার শত্রু সংকট উপস্থিত হলেই হানির চেষ্টা করে। কি সুন্দর কথা বলছে, রামচন্দ্রের মুখ থেকে বলাচ্ছে, কিন্তু শোনো, বলছে জ্ঞাতি, যাদেরকে আমরা রিলেটিভ বলি বা আত্মীয় বলি, এবং নিকটবর্তী দেশবাসী, মানে আমার নেইবারিং কান্ট্রি, আমার ঠিক পাশেই যে রাজ্য আছে, এরা সুযোগ পেলেই হানি করার চেষ্টা করে। কি সাংঘাতিক কথা দেখো, কম বিস্তর আমরা সবাই বুঝতে পারি। পাকিস্তান আর বাংলাদেশ কোনোদিন ভারতের ঠিক বন্ধু হয়ে উঠতে পারলো না, যদিও তার থেকেই জন্ম, বন্ধু হয়ে উঠতে পারলো না। আর জ্ঞাতিরা যে সবসময় বন্ধু হয়ে উঠতে পারে না, এটা তো আমাদের প্রত্যেকেরই কম বেশি আমাদের ধারণা আছে। তো কিরকম সুন্দর একটা কথা, কূটনৈতিক, এখানে না একদম রাজনীতির কথা দেখো। এবং এটা কে বলছেন? যে কেউ বলছে না, এই জ্ঞাতি এবং প্রতিবেশী রাষ্ট্রের কথা বলছেন স্বয়ং আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, তিনি বলছেন এই কথা। বিভীষণের সঙ্গে আমাদের জ্ঞাতি শত্রুতা নেই, তিনি লঙ্কা রাজ্য লাভ করতে চান, এই কারণেই তিনি এখানে এসেছেন। সকলেই ভরতের তুল্য ভ্রাতা বা আমার তুল্য পুত্র বা তোমার তুল্য সুহৃদ হয় না। রামও কিন্তু এটা বিশ্বাস করলেন, বললেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ও মেনলি রাজ্যের কারণে এসেছে, কারণ সবাই তো ভরতের মতো ভ্রাতা হয় না, বা আমার মতো পুত্র হয় না, বা তোমাদের মতো সুহৃদ হয় না। কাজেই চান্সেস আর যে ও এখানে এসেছে তার রাজ্য লাভ করার জন্যই এসেছে। সুগ্রীব বললেন, বিভীষণ রাবণের চর বিশ্বাস উৎপাদন করে সে আমাদের মারতে এসেছে। রাম বললেন, বিভীষণ সৎ বা অসৎ যাই হন, আমাদের লেশমাত্র হানি করতে পারবেন না। শত্রু যদি শরণ ভিক্ষা করে তবে তাকে রক্ষা করা কর্তব্য। তুমি বিভীষণকে অভয়ে দিয়ে নিয়ে এসো। কেউ যদি শরণাগত হয়ে একবার মাত্র বলে আমি তোমার, তবে আমি তাকে সর্বপ্রাণী থেকে অভয় দান করি, এই আমার ব্রত। রামচন্দ্র একটা বিশাল কথা বলে দিলেন যে কেউ যদি আমার শরণাগত হয়ে, সে শত্রু হোক মিত্র হোক যেই হোক, একবার যদি বলে যে প্রভু আমি তোমার, ব্যাস তার সমস্ত ভার আমি গ্রহণ করি। আমি কাজে ও শত্রুপক্ষ থেকে এসছে এটা ঠিক, কিন্তু এসে যদি আমাকে বলে যে আমি তোমার, তাহলে আমি কিন্তু ওকে ফেলতে পারবো না। মা বলে ডাকলে না বলতে পারবো না ঠাকুর। ওই যে বসে আছেন ভদ্রমহিলা,
সবারই কথাগুলো একই। আমাকে যদি মা বলে আমার সামনে এসে দাঁড়ায় ঠাকুর, আমি কিন্তু না বলতে পারবো না। তোমার কথাও কিন্তু আমি শুনবো নি যদি আমাকে কেউ মা বলে ডাকে ঠাকুর। রামচন্দ্র বলছেন আমাকে যদি এসে বলে আমি তোমার, আমি তাকে কিন্তু ফেলতে পারবো না। বিভীষণ তার অনুচরদের সঙ্গে আকাশ থেকে ভূমিতে নেমে এলেন এবং রামের চরণে পতিত হয়ে বললেন, আমি রাবণের অনুজ, তিনি আমার অপমান করেছেন। যে কথাগুলো বলার বিভীষণের, সেই কথাগুলো তিনি সমস্ত বললেন। রাম বললেন, বিভীষণ, আমি দশাননকে সবংশে বধ করে তোমাকে রাজা করব। আমার 3 ভ্রাতার নাম নিয়ে শপথ করছি, রসাতলে বা পাতালে বা ব্রহ্মার আলয়ে যেখানেই থাকুক, রাবণকে বধ না করে অযোধ্যায় ফিরব না। বিভীষণ প্রণাম করে বললেন, আমি রাক্ষস বধে এবং লঙ্কা জয়ে তোমার সাহায্য করব। রাম বিভীষণকে আলিঙ্গন করে লক্ষ্মণকে বললেন, আমি এর প্রতি প্রসন্ন হয়েছি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আজকে এখানেই থামবো, কিন্তু এই জায়গাটাতে থামবো। তুমি শীঘ্র সমুদ্র থেকে জল এনে মহাপ্রাজ্ঞ বিভীষণের অভিষেক সম্পন্ন করো। রামের আজ্ঞানুসারে লক্ষ্মণ বানর প্রধানদের সমক্ষে বিভীষণকে রাক্ষস রাজ পদে অভিষিক্ত করলেন। সকলে সাধু সাধু বলে আনন্দধ্বনি করতে লাগলো। আচ্ছা, রাবণ তো মারা যায়নি, বিভীষণকে হঠাৎ করে কি করে রাক্ষসদের অধিপতি ডিক্লেয়ার করে দেন রাম? একটা কথা শোনো, এখন তো খুব চর্চায় আছে ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন। এই শব্দগুলো যারা একটু অন্তর্জাল ঘাটাঘাটি করে এটা পেয়ে যায়। কি বলে, আমি যদি মনে করি যে আমি একটা পুরস্কার পাবো, ধরো আমি মনে করলাম আমাকে একেবারে বেস্ট টিচারের পুরস্কার দেওয়া হবে, ভিজুয়ালাইজেশন টেকনিক বলে আমাকে বিশ্বাস করে নিতে হবে যে আমি বেস্ট টিচার হয়ে গেছি। আমি একেবারে কি স্পিচ দেব সেটা পর্যন্ত আমি তৈরি করে রেখেছি। আমার হবে এটা না, হয়ে গেছি এই চিন্তাটা করতে হয়, তাহলে সেটা ম্যানিফেস্টেড হয়, সেটা ফলে। মানে আজ যদি আমি হঠাৎ ভাবতে শুরু করি আমি বিশাল ধনী, আমার তো প্রচুর টাকা পয়সা, এবং আমি ভেতরে ফিল করছি যে আমি ধনী, আমি ভীষণ ধনী ব্যক্তি, আমার প্রচুর ঐশ্বর্য, প্রচুর ধন সম্পদ, আমি বিশাল বড়লোক হব না, হয়ে গেছি, আই এম অলরেডি আ ওয়েলদি ম্যান। আমি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে থাকি, মনে প্রাণে বিশ্বাস করতে থাকি, তাহলে এই টেকনিক বলে যে তাহলে একদিন তুমি সেই ওয়েলদি হবে, তুমি ধনী হবে, কেউ আটকাতে পারবে না। কারণ তুমি বিশ্বাস করে নিয়েছো, তোমার সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাস করে নিয়েছে, তোমার অবচেতন, তোমার আত্মা বিশ্বাস করে নিয়েছে যে তুমি ধনী। তখন তুমি ধন সম্পদকে আকর্ষণ করবে। এটা প্রচুর, যারা তোমরা রিলস দেখবে, যারা ইউটিউবে ভিডিও দেখবে, মানে এখন তো ভীষণভাবে এগুলো হয়, যেটা ভেবে নাও, লেখো কাগজে লাল পেন দিয়ে লেখো যে আমি খুব বড় লোক, আমি সুস্থ, দেখবে তোমার অসুস্থতা চলে যাবে। রামচন্দ্র কিন্তু সেই টেকনিক ফলো করলেন ৭৫০০ বছর আগে। বিভীষণকে অলরেডি রাজা ঘোষণা করে দিলেন। মনে আছে আমাদের নেতাজি পতাকা উড়িয়ে দিয়েছিলেন, যে ভারত স্বাধীন, আজাদ হিন্দ ফৌজ গড়ে তিনি পতাকা উড়িয়ে দিয়েছিলেন। তোমাকে ধরে নিতে হবে আমার দেশ স্বাধীন হয়ে গেছে। এটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা। আজকে আমরা যারা কথা বলছি ভিজুয়ালাইজেশন টেকনিক,
অ্যান্ড ম্যানিফেস্টেশন নিয়ে আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে আনুমানিক রামচন্দ্র সেটাই করলেন। রামচন্দ্র বিভীষণকে রাজা বলে ডিক্লেয়ার করে দিলেন, যেন রাবণবধ হয়ে গেছে, লঙ্কার অধিপতি হয়ে গেছেন বিভীষণ। এবার এই বিশ্বাস নিয়ে যখন তারা চলবে, সত্যি সত্যি বিভীষণ রাজা হবেন। এই ভিজুয়ালাইজেশন টেকনিকটা তিনি বললেন, নিয়ে এসো সমুদ্রের জল, নিয়ে এসো, বিভীষণকে রাজ্যাভিষেক করে দাও, ঘোষণা করে দাও যে রাক্ষসদের অধিপতি হচ্ছেন বিভীষণ। তো সেই যেই টেকনিকটা, সেই কৌশলটা সমস্ত, আর রামের কথা তো বেদ বাক্য, সবাই নিয়ে এলো সেই ঘড়া ঘড়া জল এবং সেই সমুদ্রের তীরে বসে তাকে সেই জলে স্নান করিয়ে নানান রকম আচার অনুষ্ঠান বিধি অনুযায়ী পালন করে বিভীষণকে রাজা বলে, রাক্ষসদের অধিপতি বলে ঘোষণা করে এবং সেটা ভবিষ্যতে হলো। তো এই জায়গাটা আমার এত ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু দেখো, যখন আমরা রামায়ণ পড়ি বা রামায়ণ যখন আমরা ধরো সিরিয়ালে দেখছি বা পড়ছি, কি হলো, রাবণের কাছ থেকে বিতাড়িত হয়ে বিভীষণ এলেন এবং রাম তাকে বললেন, ঠিক আছে তুমি আমার দলে চলে এসো। ব্যাস, 2 লাইনে বিভীষণের ইতিহাস সেরে দেওয়া হলো। কিন্তু বিভীষণের আশা, কেন এলেন, তাকে গ্রহণ করা, বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক, রাজনৈতিক আচার বিচার, এবং শেষে আমরা দেখছি সেই যে ম্যানিফেস্টেশনের টেকনিক, যেটা দিয়ে বিভীষণকে রাজা করা সম্ভব হলো, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কাজেই সাধারণভাবে রামায়ণ পড়লে 2 লাইনে যে বিভীষণের পর্ব সমাপ্ত হয়ে যেতে পারে, এইটা কিন্তু বিরাট আলোচনার বিষয়। সুগ্রীব, অঙ্গদ, জাম্বুবান, হনুমানজি এবং আরো যাদের যাদের নাম আছে, সবাই নিজস্ব নিজস্ব মত দিচ্ছেন এবং সেগুলো একজনের থেকে আরেকজনের কিন্তু কিছুটা হলেও ভিন্ন। কেউ হয়তো বলছেন যে বিভীষণকে গ্রহণ করা ঠিক নয়, কিন্তু এর যুক্তি এক তো ওর যুক্তি আরেক। এই যে অসম্ভব একটা মনস্তত্ত্বের যে খেলা, আমার এত সাংঘাতিক লেগেছিল এই জায়গাটা, যে তোমাদেরকে আমি না বলে, এই যে যুদ্ধকাণ্ডটা যখন থেকে এখানে সব রাবণের রাজসভা বলো, এই আমাদের শ্রীরামচন্দ্রের দল বলো, এই যে অদ্ভুত তাদের বিশ্লেষণ, তাদের মনস্তত্ত্ব, তাদের টেকনিক্সগুলো, তাদের কৌশলগুলো, আজকের মনে হয় না একদম যেন আজকের যুগের, একদম আধুনিক যুগের। এখন যেগুলোকে আমরা বলছি, তারা অত বছর আগে সেই রকমই চিন্তা ভাবনা, সেইভাবেই তারা দেখেছিলেন সবকিছুকে। তো এই জায়গাতেই আমি বিভীষণকে রাজা বলে যখন ঘোষণা করা হলো তখন, এবং আরেকটুখানি যেটা দিয়ে রয়েছে এই পর্বটা, সেখানে হচ্ছে বিভীষণকে রামচন্দ্র, সুগ্রীব সবাই যখন লক্ষণ সবাই জিজ্ঞেস করলেন যে কি করে আমরা লঙ্কায় পৌঁছব, বিভীষণ তো একটা এরোপ্লেন করে এসছেন, উনি বললেন যে না, এতগুলো লোক নিয়ে যেতে হলে সেতু বন্ধন কিন্তু করতে হবে। আর সেতু বন্ধন কি করে হবে বললে, তুমি আগে করো, সমুদ্রদেবকে তুষ্ট করো। রামচন্দ্রকে বললেন, তুমি সমুদ্রদেবকে আগে তুষ্ট করো, তিনি যদি তুষ্ট হন তবে কিন্তু তোমার পথ সুগম হবে। যুদ্ধকাণ্ড নিয়ে পরের পর্বে আমরা আবার এগোবো। তো আজকের মতো আমাদের ঠাকুর মায়ের সংসার এখানেই আমরা আমাদের ঝাঁপি বন্ধ করছি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও।
তোমাদের মতামত আমাদের শিরোধার্য। আর যারা বয়োজ্যেষ্ঠ, আমার থেকে অনেক বেশি জ্ঞানী গুণী অভিজ্ঞ, তাদের কাছ থেকে আমরা, যারা ছোট তারা এত জগৎ দেখেছেন যে আমি হয়তো বা চৈতি হয়তো অতটা জানিও না, যে তোমাদের কাছ থেকে তোমাদের সুচিন্তিত মতামত পেলে আমরা সমৃদ্ধ হব। আজকের মতো আমাদেরকে আজ্ঞা দাও। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমাদের আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় চাইব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুর মা এবং জনার্দন শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। আজকের মতো তোমাদের কাছ থেকে আমরা দুজন বিদায় নেব। শুভরাত্রি। শুভরাত্রি।